হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আজকে আমার বান্ধবীর বাসায় চলে আসছি। তো এই তো দেখেন বান্ধবী নতুন বাড়ি করছে। দেখেন কি সুন্দর কাঁঠাল। আসলে গ্রাম বলতেই আমরা মানে নারীর একটা টান, মাতৃভূমির যেরকম টান গ্রামের একটা। দেখেন এই তো আমি আমার বান্ধবীর বাসায় আসছি। বান্ধবী অবশ্য নতুন বাড়ি করছে, এখনও পুরো বাড়ি প্লাস্টার করা হয়নি। ঠিক আছে, আসলে স্বামীর বাড়িতে যদি কোনো সমস্যা থাকে বা কোনো থাকে, দেখেন চড়ি দিছে আমার বান্ধবী থালের মধ্যে। তো বাপের বাড়ি শ্বশুর বাড়িতে একটু ঝামেলা, তাই আমার বান্ধবীর বাপের জায়গা দিছে। তো এই জায়গার মধ্যে বাড়ি করছে। আসলে পৃথিবীর সব কোনো জায়গায় জায়গা না হলে বাবার বাড়িতে কিন্তু ঠিকই মেয়েদের আশ্রয় থাকে। ঠিক আছে, তো দেখেন আমি ঘুরে ঘুরে বাড়ির চারপাশ দেখতেছিলাম। এই যে দেখেন অনেক রকমের ফল গাছ লাগাইছে আমার বান্ধবী। আমার বান্ধবী কিন্তু আমার মতো অনেক শৌখিন, গাছপালা পছন্দ করে। আমি অনেক গাছপালা পছন্দ করি। দেখেন জামরুল গাছ, বড়ই গাছ, তারপরে আপনার এই যে লিচু গাছ। ঠিক আছে, আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। প্রায় মোটামুটি অনেক জায়গা নিয়েই বাড়িটা করছে। ঠিক আছে, আপাতত শুধু এই তো বাড়ির কাজ কমপ্লিট করছে, শুধু প্লাস্টার করা হয়নি। প্লাস্টার করবে। আসলে নতুন বাড়ি করলে যা হয় আর কি, টাকা পয়সারও ব্যাপার আছে। ঠিক আছে, সব কিছু তার একসাথে করা যায় না। তো সেজন্য আমি ভিতরেটা দেখাইতে পারলাম না। আমার বান্ধবী বলতেছে যে পরিবেশ ভালো না, অন্য একদিন দেখাবে। দেখেন এটা হচ্ছে আমার বান্ধবীর কিউট কিউট মেয়ে। আমার বান্ধবীর দুইটা মেয়ে, এটা ছোট মেয়ে। ঠিক আছে, দেখেন আমি একটু দুষ্টামি করতেছিলাম। আসলে বাচ্চা পোলাপান কার না ভালো লাগে, আর এরকম কিউট কিউট বাচ্চা হলে আমি কোলে নিয়ে দোলাইতেছিলাম। এই তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।